সৌভাগ্যবশত আমরা ভারতীয় উপমহাদেশের এমন একটা জায়গায় বসবাস করি, সেই জায়গায় প্রতি 10 কিলোমিটার অন্তর ভাষা, কথা ইত্যাদি বদলে যায়। শুধু পশ্চিমবঙ্গ না, বাংলাদেশও, পড়শি দেশ বাংলাদেশেও সিলেটের ভাষা আর ঢাকার ভাষা আলাদা, বরিশালের কথা বলার ধরন, চিটাগংয়ের কথা বলার ধরন আলাদা। ঠিক তেমনি ভাবেই আমাদের মুর্শিদাবাদের কথা বলার ধরন পশ্চিমবাংলার বাকি অংশের সাথে মেলে না। বীরভূম বাঁকুড়ার কথা বলার ধরন, পুরুলিয়ার কথা বলার ধরন হাওড়া কলকাতার সাথে মেলে না। এরকম বিভিন্নভাবে বাংলা ভাষা উচ্চারিত হয় আমাদের এই উপমহাদেশের এই অংশটুকুতে। এরকমই বিভিন্নভাবে শব্দবন্ধ ব্যবহার হয়, বিভিন্ন কথা বলা হয় যেটা অন্য জায়গায় মেলে না। সেরকমই কলকাতা এবং শহরতলিতে একটা কথা চালু আছে, তার নাম হচ্ছে আতা ক্যালানে। আতা ক্যালানে কথাটার মানে ঠিক আক্ষরিক অর্থ বলতে পারবো না, কিন্তু এটা বুঝতে পারি যে মানুষ আদতে পণ্ডিত নয়, আদতে শিক্ষিত নয়, একেবারে গাম্বাট মূর্খ, সে যখন পণ্ডিত মানুষদের কাছে যায় বা তার থেকে উচ্চস্তরীয় নেতাদের কাছে যায়, উচ্চস্তরীয় রাষ্ট্রনায়কদের কাছে যায় বা কোনো সেলিব্রিটির কাছে যায়, সেখানে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলায়, এবং শুধু দাঁত কেলায় না, সেলফি তোলে। তার সেলফি যদি নাও তোলে, তার সাঙ্গপাঙ্গ দিয়ে সেলফি তোলায়। এরকম লোকগুলোকে আমরা আতা কেলানে বলে থাকি। এরকমই একজন আতা কেলানে প্রধানমন্ত্রী পেয়েছি আমরা। হ্যাঁ, নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি একেবারে জাস্ট আতা কেলানে। যদিও বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠি বলেছেন গাধাও নাকি তার থেকে ভালো, কারণ গাধা কিছু করে না। এই প্রধানমন্ত্রী এমন কিছু কাজ করছেন যেটা গাধাকেও লজ্জা দিচ্ছে। এই রকম একটা দেশের, মহান দেশের, ভারতবর্ষের মতন সুবিশাল 140-45 কোটি মানুষ এখানে বসবাস করে, বিভিন্ন ভাষা, বিভিন্ন পরিধান, বিভিন্ন রকম খাদ্যাভ্যাস, মোটামুটি মিনি পৃথিবী ভারতবর্ষ। সেই মিনি পৃথিবী ভারতবর্ষে আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি যাকে আতা কেলানে ছাড়া আর কিছুই বলতে পারছি না। আজকে আমরা থার্ড আইতে আলোচনা করব এই আতা কেলানে প্রধানমন্ত্রীকে নিয়ে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। থার্ড আইতে আজকে আমরা কথা বলছি আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে, যাকে আতা কেলানে বলতে বাধ্য হচ্ছি। জানি না এটা অসংসদীয় কথা কিনা, এর জন্য আমাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা। ঠিক আছে, সে যদি নেওয়া হয় হোক, কিন্তু এটা তো আমাদের কথ্য ভাষা, আমরা বলতেই পারি, এটা কোনো গালাগালি বা স্ল্যাং নয়। যাকে কেন বলছি আতা কেলানে, এই যে দেখবেন প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যাচ্ছেন, ইটালি বলুন, কানাডা বলুন, সারা পৃথিবীর অর্ধেকের বেশি দেশ তো ঘুরে ফেলেছেন। যেখানেই যান সেখানকার রাষ্ট্রনায়কদের সাথে জোর করে হাত মেলাতে চান। জোর করে হাত মেলাতে না চাইলে দাঁত বের করে হাসেন, অকারণে হাসেন। তিনি ইংরেজিটা ভালো বলেন না, এটা কোনো অন্যায় না, ইংরেজি না ভালো বলাটা কোনো অন্যায় বলে মনে করি না, কারণ এটা আমাদের দেশের ভাষা নয়। কিন্তু তিনি এমন একটা আচরণ করেন, ডোনাল্ড ট্রাম্প তো তার ডোনাল্ড ভাইয়া, তারপরে ওবামা, বারাক ওবামা আগের প্রেসিডেন্ট আমেরিকার, তাকে তিনি ওবামা বলে সম্বোধন করেন। সকলেই যেন তার বন্ধু, আর সকলেই তাকে ওই নেড়ি কুত্তা ছাড়ার কিছুই ভাবে না। আমাদের প্রতিবেশী দেশগুলো, তাদের সাথে সবার সাথে সম্পর্ক খারাপ করেছি আমরা এই প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্বকালে। আমরা আমাদের বহু পুরনো বন্ধু রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করছি, কারণ আমরা আমেরিকার চাপে পড়ে তেল নিচ্ছি অন্য জায়গা থেকে। এখন আবার আমেরিকা আমাদের অনুমতি দিচ্ছে, ঠিক আছে যাও, তোমাকে 30 দিনের জন্য অনুমতি দিলাম, রাশিয়া থেকে তেল কিনতে পারো। আমেরিকা অনুমতি দেবে, তারপর আমরা রাশিয়া থেকে তেল কিনবো। ডলার আমাদের, তেল আমরা কিনবো, বিক্রি করবে রাশিয়া, আর অনুমতি দেবে আমেরিকা, আর সেটা আমরা মেনে নেব। আমাদের স্পাইনাল কর্ডটা কি এতটাই রিজু হয়ে গিয়েছে, এতটাই নরম হয়ে গিয়েছে যে আমরা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারছি না যে তুমি কে হে বলার, আমি কোথা থেকে তেল কিনবো, আমি যেখানে সস্তায় পাবো সেখানে তেল কিনবো। এই যে গ্যাসের যে ক্রাইসিস চলছে, 25 দিনের আগে এখন গ্যাস বুক করা যায় না। ভাবুন, যে মাইক্রো ফ্যামিলিগুলো, যারা স্বামী স্ত্রী একটা দুটো সন্তান নিয়ে বসবাস করেন, যাদের পরিবারে একটাই সিলিন্ডার, তাদের গ্যাস শেষ হয়ে গেলে তারা কোথায় যাবে? আবার সেই বাজার থেকে উনুন কিনে আনা হবে, আবার সেই গুল ঘুটে কয়লা দিয়ে ধোঁয়া ধূসরিত হয়ে রান্না বান্না করবে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, কারণ গ্যাস যেখান থেকে আসে সেই হরমুজ প্রণালী ইরান আমাদের জন্য বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ইরানের মতন দেশ যাদের তেলের মাধ্যমে
আমরা সমৃদ্ধ হতাম, সেই ইরানও আজকে আমাদেরকে সেখান থেকে কোনো জাহাজ মানে যেতে আসতে দিচ্ছে না। কিন্তু দিচ্ছে রাশিয়াকে, কিন্তু দিচ্ছে চীনকে, ভারতকে দিচ্ছে না। এই যে যখন যুদ্ধ চলে, একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ চলে, কে বলেছে পাকামো করে সেখানে নাক গলিয়ে কোনো একটা পক্ষ নিতে? আজকে ইসরায়েল আমেরিকার পক্ষ নিতে গিয়ে ভারতের কি অবস্থা হয়েছে বলুন? ইসলামিক দেশগুলো ভারতকে আর বিশ্বাস করে? কেউ করে না। যতটুকু সম্পর্ক কূটনৈতিক আছে সেটা ব্যবসা বাণিজ্যের কারণে, কারণ ইসলামিক দেশগুলোতে সেভাবে পণ্য উৎপাদিত হয় না, ভারতের অনেক পণ্যের ওপর তারা নির্ভরশীল, তাই হয়তো তারা সম্পর্ক খারাপ করে না। কিন্তু আমেরিকা, যাদের আমরা এত তেল মারি, যে আমেরিকা ট্রাম্পের পায়ে তেল মারতে গিয়ে আমাদের দেশে সব তেল শেষ হয়ে গেল, সেই আমেরিকা আমাদের পণ্যের ওপরে মানে কি পরিমাণ ট্যাক্স বসিয়েছিল আপনারা জানা নেই, আপনারা সকলেই জানেন। এই যে আমেরিকা আমাদের উপর ট্যাক্স বসাচ্ছে আর আমরা আমেরিকার পদলেহন করে যাচ্ছি, আমেরিকার পোশাক কুকুর হয়ে আছে, কেন জানেন? এই একটা লোকের কারণে। হ্যাঁ, এই আতা ক্যালানে প্রধানমন্ত্রীটার কারণে। কারণ এই আতা ক্যালানের প্রধানমন্ত্রীর অনেক কালো মানে কাজকর্ম যেটা আমেরিকার কাছে আছে, এফস্টাইন ফাইলে জমা আছে। এই এফস্টাইন ফাইলে যাতে এই আতা ক্যালানের প্রধানমন্ত্রীর নাম না আসে এবং তার দোসর, তার একদম জিগরি দোস্ত মানে আদানি, যার নামে মামলা ঝুলছে আমেরিকার আদালতে, সে আদানিকে যাতে গ্রেফতার না করে নিয়ে চলে যায়, তার জন্য আমাদের এই আতা ক্যালানের প্রধানমন্ত্রী আমেরিকার সমস্ত সমস্ত অন্যায্য দাবিকে মেনে নিয়ে ইসরায়েল আমেরিকার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ইসরায়েল নাকি আমাদের পিতৃতম দেশ। ভারত আমার মায়ের দেশ, এটা আমরা জানি, কিন্তু ভারতের যে মানে ভারত মায়ের যে একজন স্বামীও আছে, সেটা এই প্রধানমন্ত্রী মানে আতা ক্যালানের প্রধানমন্ত্রী না থাকলে আমরা জানতাম না। ইসরায়েল নাকি ভারতের পিতৃসম। ইসরায়েল যারা সাম্রাজ্যবাদিতার জন্য সারা পৃথিবীতে সুবিদিত, এবং ওই অঞ্চলটা, ইসরায়েলের যে অঞ্চলটা, সেখানে মুসলিম দেশগুলোর ওপর যেভাবে গুলি বোমা মানে মিসাইল বর্ষণ করে একের পর এক জায়গা দখল করেছে ইসরায়েল, সেই সাম্রাজ্যবাদী দেশ আমার পিতা হতে পারে? নরেন্দ্র মোদীর পিতা হতে পারে, আমার নয়, আপনার নয়। আমরা ইসরায়েলকে আমাদের পিতা হিসেবে মানি না। আমাদের দেশের পিতা একজনই, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। আর কাউকে পিতা হিসাবে মানি না। প্রধানমন্ত্রী যা বলে দেবেন তাই মানতে হবে নাকি? প্রধানমন্ত্রী যদি বলেন যে গণেশের মাথা প্লাস্টিক সার্জারি করে লাগানো হয়েছিল, নর্দমার গ্যাস থেকে রান্না করতে, চা করতে তিনি দেখেছেন, এসব আমাদের মেনে নিতে হবে? তার ঢপবাজি তার কাছেই রাখুন। আমরা বুঝে গিয়েছি এই নপুংসক প্রধানমন্ত্রী দিয়ে আমাদের দেশ আর এক পাও এগোবে না, বরং প্রতিটা ক্ষেত্রে আমরা পিছোচ্ছি। 93 টাকা 94 টাকা হয়ে গেছে ডলারের দাম, সোনার দাম আজকে 1.5 লাখ টাকা হয়ে গেছে প্রতি 10 গ্রাম। ভাবুন তো কোথায় চলে গেছি আমরা। পেট্রোল ডিজেল আকাশ ছোঁয়া, এবার তা পেট্রোল ডিজেলের দাম আরো বাড়তে চলেছে। রাশিয়া থেকে সস্তায় যদি তেল আমরা 30 দিনের জন্য পাইও, তাহলেও কি আমাদের দেশের লোক সস্তায় তেল কিনবে না? আগেও তো আমরা রাশিয়া থেকে তেল নিয়েছি সস্তায়, সেই তেল আম্বানিরা আমাদের দেশে না বিক্রি করেছে অন্য দেশকে চড়া দামে। আমাদের দেশের লোক সুফল পায়নি, আর আমরা রোশানলে পড়েছি কার? ওই ট্রাম্প পাগলা ট্রাম্পের রোশানলে পড়েছি আম্বানির জন্য। সেই আম্বানি আবার আমেরিকায় গিয়ে পেট্রোকেমিক্যাল কারখানা খুলছে কয়েক হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করে। বুঝতে পারছেন? ওই আম্বানি আর ট্রাম্প, এদের সাথে সম্পর্ক সুসম্পর্ক। আম্বানি, মোদি, ট্রাম্প, এদের সাথে সুসম্পর্ক। মাঝখান থেকে ভুগছে কে? আমি, আপনি। আজকে আমরা 100 টাকা দিয়ে পেট্রোল কিনছি। বেশি দিন দূর নেই, ইরান যদি আর 15টা দিন যুদ্ধ চালিয়ে যায় না, 15 দিন, বেশি না, আমরা তেলের অভাবে গলা শুকিয়ে মরবো। তেলের দাম 500 টাকা লিটার হবে। ভক্তেরা 500 টাকা লিটার দিয়ে কিনবে, কিন্তু আমরা তো আর ভক্ত নই। আমরা কেন কিনতে যাবো 500 টাকা দিয়ে তেল? এই একটা আতা ক্যালানের প্রধানমন্ত্রীর ভুলভাল সিদ্ধান্তের জন্য। বিদেশ নীতি বলে তো কিচ্ছু নেই। কেন জয়শঙ্করকে বিদেশ মন্ত্রী করে রাখা হয়েছে তাও জানি না। বিদেশ নীতি আমাদের কিচ্ছু নেই, কারণ বিদেশে একটা লোক ভারতবর্ষকে আর বিশ্বাসই করে না। প্রতিবেশী তো ছেড়েই দিন, ওই ইসরায়েল আমেরিকা আমাদের কখনো বন্ধু হতে পারে না। এরকম সাম্রাজ্যবাদী দেশ, এরকম একটা গণতান্ত্রিক দেশের কখনো মানে স্বাভাবিক বন্ধু হতে পারে না, কিন্তু তাই হচ্ছে। অথচ দেখুন, ইরান রাশিয়াকে ছাড় দিয়েছে, চীনকে ছাড় দিয়েছে, তাদের যত খুশি ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে যাবে, ভারতের ট্যাঙ্কার যাবে না। কি সম্পর্ক বানিয়েছি আমরা ভাবুন। আমাদের ট্যাঙ্কার আমরা ওখান থেকে আনতে পারবো না, এই একটা আতা কালানে পাগলাটে পাগলা আত্মপ্রচার প্রিয় এবং নপুংসক প্রধানমন্ত্রীর জন্য। কত বিশেষণ ব্যবহার করব, যতই বিশেষণ ব্যবহার করি গায়ের জ্বালা তো মেটে না।
আজকে তেলের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে, গ্যাসের ক্রাইসিস চরমে পৌঁছে গিয়েছে, গ্যাস চাইলেও পাওয়া যাচ্ছে না, কমার্শিয়াল গ্যাসের এমন অবস্থা যে তার সাপ্লাই নেই, একের পর এক মেট্রো শহরগুলোতে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, যে রেস্টুরেন্টের মাধ্যমে ভারতের জিডিপির 3% আসে, সেই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। শুধু এখন তো বড় শহরগুলোতে হচ্ছে, আর 4-5টা দিন যদি এইরকম ক্রাইসিস চলতে থাকে, ভারতবর্ষের কোনো রেস্টুরেন্ট চলবে না, কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাবে না। আর তারপরে কোপ পড়বে আমাদের ডোমেস্টিক সিলিন্ডারগুলোতে, ওই লাল রঙের সিলিন্ডারগুলোতে, সেগুলোর ওপরেও কোপ পড়বে। এমনি সাপ্লাই বন্ধ, গ্যাসের নাম্বার নেওয়া হচ্ছে না, নাম্বার নিলেই বুকিং নিলেই দিতে হবে, সেই কারণে নাম্বার নেওয়া হচ্ছে না। এরপরে আমি দায়িত্ব নিয়ে বলছি, 15টা দিন যদি এরকম চলে, ভারত ওই দক্ষিণ আফ্রিকা যাক আর যেখানেই যাক, সেখান থেকে গ্যাস এনে সেই গ্যাস ভারতের মানুষকে সাপ্লাই করতে নর্মাল হতে অন্তত 1.5 মাস সময় লাগার কথা। সেই 1.5 মাস আমরা কি করব? পেটে গামছা বেঁধে থাকবো? ফলমূল খাবো? গাছের ফলমূল খেয়ে বাঁচতে হবে আমাদের? এইরকম একটা অবস্থায় আমরা চলে গিয়েছি। আজকে পেট্রোল ডিজেলের দাম, গ্যাসের দাম বাড়লে স্বাভাবিকভাবে সমস্ত জিনিসের দাম বাড়ে, কারণ পেট্রোল ডিজেলের মাধ্যমেই সবকিছু চলে, আনাজ পাতি যাই বলুন না, মশলা সবই তো লরিতে করে, ট্রাকে করে নিয়ে আসা হয়। সেই ট্রাকে যদি না চলে, সেগুলো আসবে যাবে কি করে? স্বাভাবিকভাবেই দাম বাড়বে, কালোবাজারি বাড়বে। এমনি টাকার দাম পড়তে পড়তে আজকে কোথায় চলে গিয়েছে? 93 টাকা 94 টাকা এখন প্রতি ডলারে টাকার দাম, 100 ছুঁই করতে চলেছে। তারপরও এই প্রধানমন্ত্রী দাঁত কেলিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে হাত মেলাতে চান, তারা হাত না মিলিয়ে সরে যান। তিনি যেভাবে লালকৃষ্ণ আদবানিকে অপমান করেন, যেভাবে রাহুল গান্ধীকে অপমান করেন, যেভাবে মমতা ব্যানার্জিকে অপমান করেন, যেভাবে স্ট্যালিনকে অপমান করেন, বিদেশে গিয়ে সেইভাবেই অপমানিত হয়ে ফিরে আসেন। লজ্জা হয় না? একটুও লজ্জা হয় না প্রধানমন্ত্রী যে তিনি এই সবগুলো করছেন? আজকের দিনে ইন্টারনেটের যুগে এগুলো সব ভারতের মানুষও দেখতে পাচ্ছেন। তারপরেও কিছু অন্ধভক্ত আছে যারা এই প্রধানমন্ত্রীকে বিশ্বগুরু মনে করে। বিশ্বগুরু, এমন বিশ্বগুরু যার সাথে কোনো দেশ ভালো সম্পর্ক নেই, কোনো দেশের ভালো সম্পর্ক নেই। চীন একটু একটু করে আমাদের কাশ্মীরের লাদাখ অংশ দখল করে নিচ্ছে, অরুণাচল দখল করে নিচ্ছে, আর আমাদের আতাকালানের প্রধানমন্ত্রী দাঁত কেলিয়ে হাসছেন। যা তা কথা বিদেশের মাটিতে গিয়ে যা তা বলছেন, A+B2² ফর্মুলা ভুলভাল বলছেন। বাংলাদেশে গিয়ে তিনি নাকি মুক্তিযুদ্ধে জেল খেটেছেন। এইসব বলে ভারতের সম্মানকে ভুলুণ্ঠিত করার অধিকার কে দিয়েছে প্রধানমন্ত্রীকে? এরপরেও তিনি নাকি বিশ্বগুরু। এই নিয়ে অনেক কথা বলা যায়, সারা দিন ধরে বলা যায়, কিন্তু আমাদের তো অনুষ্ঠানের সময় একটা অসুবিধা আছে, সেই সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হয়। তাই সব কথা বলতে না পারলেও কয়েকটা কথা তো আজকে বলবোই, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সকালের সম্প্রচার থার্ড আই। আমরা আলোচনা করছি আতা ক্যালানে প্রধানমন্ত্রীকে নিয়ে। এই আতা ক্যালানে শুধু বললে হবে না, এটা একটা স্পাইনাল কর্ড বিহীন, শিরদাঁড়া বিহীন প্রধানমন্ত্রী, যে তার উচ্চস্তরীয় রাষ্ট্রপ্রধানদের কাছে গেলে, অর্থাৎ উন্নতশীল দেশগুলোর যারা রাষ্ট্রপ্রধান তাদের কাছে গিয়ে ঝুঁকে পড়ে।
চীনে গিয়ে কি করে এসছেন, কি ফুর্তি ফাত্তা করে এসছেন, তার দলের নেতা সুব্রমণিয়াম স্বামী সেগুলো ফাঁস করছেন। মানসি সোনি নামে একটি অল্প বয়সী মহিলার সাথে কি ধরনের অন্যায় অবিচার অত্যাচার করেছেন সে কথা এখন কারুর কাছে গোপন নেই। আমেরিকায় গিয়ে চীনের সাথে গিয়ে দেখা করেছেন একজন খুনি, একজন রেপিস্ট, তার সাথে আমাদের প্রধানমন্ত্রীর কি কাজ জানি না, কি কাজ করেছেন তিনি। কিন্তু যে কাজই করুন সেটা যে ধামাচাপা দেওয়ার জন্য আমেরিকার পায়ে পদলেহন করছেন এটা তো পরিষ্কার হয়ে গিয়েছে। আদানিকে যাতে আমেরিকার পুলিশ গ্রেফতার করে না নিয়ে যায় তার জন্য যে পদলেহন করছেন এটা নিয়ে নিশ্চিত হতে পারি। আমেরিকায় আম্বানিরা পেট্রোকেমিক্যাল খুলছে, লোন কে দেবে? এই ভারত সরকার দেবে। আমেরিকায় পুঁজি নিবেশ করবে আম্বানিরা, তার জন্য পয়সা দেবে ভারত সরকার। এরকমই তো হয়ে আসছে। আদানিরা অস্ট্রেলিয়া থেকে কয়লা আনবে যে দামে, সেই কয়লা কেনার জন্য লোন দেবে কে? ভারত সরকার। সেই কয়লা ভারতে এসে দ্বিগুণ দামে বিক্রি হবে। আবার বিক্রি শুধু হবে না, সমস্ত যত আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তাদের কিনতে বাধ্য করা হবে ওই অস্ট্রেলিয়ার দামি কয়লা কিনতে। এবং দামি কয়লা বেশি দাম দিয়ে কেনার কারণে বিদ্যুতের চড়া হার আমাদের দিতে হচ্ছে। অর্থাৎ আমার আপনার টাকা ঘুরপথে চলে যাচ্ছে ওই আদানিদের হাতে। তারপরে কি হবে? একদিন আদানি বা আম্বানি এরা সব ভ্যানিশ হয়ে যাবে। এদের তো বিদেশে বাড়ি ঘর জমি জমা সব করা আছে, এরা একদিন চলে যাবে, আমাদের অর্থনীতিটা চলে যাবে মায়ের ভোগে। যেভাবে মেহুল চোস্কি, নীরব মোদিরা এখান থেকে পালিয়ে গিয়েছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী পেরেছেন আটকাতে? বলছেন এরা তো কংগ্রেসের আমলে লোন নিয়েছে। আরে লোন কংগ্রেসের আমলে নিয়েছে, পালিয়ে কার আমলে গিয়েছে? কার নাকের ডগা দিয়ে এরা লন্ডন উড়ে গিয়েছে সেটা বলবেন না? যখনই কোনো প্রসঙ্গ আসে তখনই তিনি নেহেরুর প্রসঙ্গ টানেন। নেহেরুর আমলেই হয়েছিল, নেহেরুর আমলে ওটা হয়েছিল। আরে নেহেরুর আমল ছিল সেই 1947, 1952 এই সময়টা। এখন আমরা 2026-এ আছি। আজকের কথা বলুন, যে প্রতিশ্রুতি গুলো দিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই প্রতিশ্রুতি রাখার কথা বলুন। একের পর এক ঢপবাজি। আর এখানে আছেন তেমনি তার চেলা শুভেন্দু, এখানে একের পর এক ঢপবাজি করে যাচ্ছেন। আমরা এলে হ্যান করেঙ্গা, আমরা এলে ত্যান করেঙ্গা। আরে আপনারা 3000 টাকা লক্ষ্মীর ভান্ডার করবেন বলছেন, ছেড়ে দিন, পশ্চিমবাংলায় করতে হবে না। পশ্চিমবাংলা করার আগে বিহার তো জয় করেছেন, বিহারে দিন, বিহারের লোককে দিন, ত্রিপুরার লোককে দিন, উড়িষ্যার লোককে দিন 3000 টাকা করে মহিলাদের, তবে তো আপনাদের বিশ্বাস করব। কেন মানুষ ভোট দেবে বলুন তো আপনাদেরকে? কেন ভোট দেবে? আপনাদের এই ঢপবাজি শোনার জন্য মানুষ নেই। পশ্চিমবাংলার মানুষ কিন্তু এতটাও গন্ডমূর্খ না। যেটা বিহার, উত্তরপ্রদেশ চলে, যেটা ছত্তিশগড় চলে, ঝাড়খণ্ডে চলে, সেটা কিন্তু পশ্চিমবাংলায় চলে না। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। কারণ আপনারা মানে যেভাবে একের পর এক মিথ্যে বলে এবং ধর্মের সুরসুড়ি দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় আছেন, এইভাবে কিন্তু চিরকাল ক্ষমতায় থাকা যায় না। 303 থেকে এক ধাক্কায় 240 আসনে নেমে গিয়েছেন। ওই নেহাতি নীতিশ কুমারের ছেলেকে নিয়ে ব্ল্যাকমেল করে যাচ্ছেন, চন্দ্রবাবু নাইডুকে গাজর ঝুলিয়ে রেখেছেন, তাই ক্ষমতায় আছেন। এই চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার এই দুজন এই মানে বিজেপি সরকারের থেকে কম বেশি গদ্দার না। তারাও ভারতের মানুষের সাথে যে গদ্দারি করা হচ্ছে সরকারি তরফে, এর অংশীদার তারাও। এর জবাব তাদেরকেও দিতে হবে আগামী দিনে। পশ্চিমবাংলার মানুষ প্রস্তুত আছে। আমরা সমীক্ষা করেছি, করে চলেছি। আমাদের সমীক্ষায় উঠে আসছে বিজেপি 35% ভোটে নেমে যাচ্ছে। হ্যাঁ, 38% ভোট তারা পেয়েছিল, সেখান থেকে 3% ভোট কমছে। কেন কমছে? কেন এই যে যতগুলো রথযাত্রা বেরোচ্ছে সেখানে লোকজন নেই? কেন কেন শ্রমিক ভট্টাচার্যের মতন একজন রাজ্য সভাপতি মিটিং করছেন, সেখানে চেয়ার খালি পড়ে থাকবে? শ্রমিক ভট্টাচার্য বক্তৃতা করছেন আর তার সামনে চেয়ারগুলো সব ফাঁকা পড়ে আছে। কেন এই অবস্থা হলো বিজেপির? কই এরকম তো অবস্থা ছিল না 2019-এ, এরকম তো অবস্থা ছিল না 2021-এ। কেন হলো? কারণ এই লাগাতার ঢপবাজি, বিদেশের কাছে নাক কাটা এবং জিনিসপত্রের অগ্নিমূল্য, এই সব মিলিয়ে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বাংলার বিজেপির বোঝা উচিত এই ব্যাপারটা। শুধু শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বাংলায় ভোটে জেতা যায় না, এখানে কিছু করে দেখাতে হয়। যখন এখানে ভোট চাইতে আসেন না কোনো মানুষ, আমরা সাধারণ মানুষ, যখন কেউ ভোট চাইতে আসেন আমরা তার কাজের খতিয়ান নিই। 5 বছর তো ক্ষমতায় ছিলেন, কি করেছেন? আপনারা যখন যে 77টা কেন্দ্রে জিতেছিলেন, সেখানে যখন আবার ভোট চাইতে যাবেন, সেখানকার মানুষ প্রশ্ন করবে আপনাদেরকে, কি করেছেন আমাদের এলাকার জন্য? কি জবাব দেবেন? পশ্চিমবঙ্গের আবাস যোজনার টাকা আটকে রেখেছি, জবাব দেবেন? আমরা 100 দিনের কাজের টাকা দিইনি কেন্দ্রীয় সরকারকে, এই জবাব দেবেন? এইভাবে ক্ষমতায় আসবেন? পশ্চিমবাংলাটা কিন্তু এত সহজ জায়গা না। পশ্চিমবাংলার মানুষকে এতটা মূর্খ ভাবার কোনো কারণ নেই।
আর এই যে একটা স্পাইনাল কর্ডবিহীন, শিরদাঁড়াবিহীন একটা ঝুঁকে পড়া প্রধানমন্ত্রী, যাকে আমরা আতাকালানে বলছি, এই প্রধানমন্ত্রীর জন্য দেশের বিদেশে আমাদের নাক কাটা যাচ্ছে। এমনি তো অশিক্ষিত মানুষ, তিনি যা তা কথা বলেন, মানে যুক্তিহীন লজিকহীন কথা বলেন। মেঘের আড়াল দিয়ে প্লেন গেলে র্যাডারে ধরা পড়বে না, এসব অবৈজ্ঞানিক কথাবার্তা তার মুখ থেকে শোনা যায়। আজকে 2026 এআই এর যুগে বসবাস করছি আমরা, আর তিনি বলছেন যে র্যাডারে ধরা পড়বে না মেঘের আড়াল দিয়ে প্লেন গেলে। কত বড় গামবাট হলে কথা বলা যায় বলুন তো। তিনি বলছেন যে তিনি নাকি দেখেছেন পিওএস মেশিন আছে না, যেখানে ওই কার্ড সোয়াইপ করে শপিং মল বা বিভিন্ন পেট্রোল পাম্পে বা বিভিন্ন জায়গায় ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সোয়াইপ করে যে টাকা নেওয়া হয়, ওইভাবে নাকি ভিখিরি ভিক্ষা করছেন। তিনি নাকি দেখেছেন, তিনি দেখেছেন নর্দমার গ্যাস থেকে চা রান্না হচ্ছে। এটা মানে তিনি কত কিনা দেখেছেন। ছোটবেলায় কুমির নিয়ে এসছেন বাড়িতে খেলা করার জন্য, এই কত ঢপবাজি। তিনি নাকি 40 বছর ভিক্ষা করে খেয়েছেন, অথচ এই 40 বছর যে সময়টা তিনি ভিক্ষা করে খেয়েছেন, সে সময় তিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে বিএ করেছেন, এমএ করেছেন। শুধু তাই না, আমেরিকাও গেছেন। ভিক্ষে করে কেউ আমেরিকা বেড়াতে যেতে পারে? অমন ভিখিরি তো আমরাও হতে চাই। কথায় কথায় বলেন হাম তো ফকির আদমি হ্যাঁ, ঝোলা লেকে চল পড়েঙ্গে। আরে যেতে দেবে কে আপনাকে? আপনার বিচার, আপনার পাপের ফল আপনাকে এই দেশেই ভোগ করতে হবে। আপনি যদি ভেবে থাকেন ঝোলা লেকে চল পড়েঙ্গে, এই ঝোলা নিয়ে আর যেতে দেব না। নিজেকে ফকির বলেন আর দিনে 5 বার পোশাক বদলান, 4 লাখের মাশরুম খান, 9 লাখের জল খান, 25 কোটির গাড়িতে চাপেন, 850 কোটির প্লেনে চাপেন, 2 লক্ষ টাকার পেন ব্যবহার করেন, 80,000 টাকার ঘড়ি পরেন। আপনি ফকির আদমি। আমাদের দেশের মানুষের টাকায়, আমাদের করের টাকায় ফুর্তি তো করে যাচ্ছে, কিন্তু সব ফুর্তির, সব ভালোর একটা শেষ থাকে। সব ভালোর শেষ হয় একদিন। সেই দিনের জন্য অপেক্ষা করুন আপনি। দেশের মানুষ মুখিয়ে আছে। নির্বাচন কমিশনকে, ইডিকে, সিবিআইকে হাতিয়ার করে আর কতদিন দেখছেন না? 303 থেকে এক ধাক্কায় 240। এরপরে কিন্তু আরো খারাপ দিন আসছে, তৈরি থাকুন। শিরদাঁড়াবিহীন আতাকালানে প্রধানমন্ত্রী। নমস্কার।